এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো দেখো, সকাল থেকে আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, নাকি দুদিন পরে এরকম বৃষ্টি হয়েই যাবে। আর সকালবেলা টিফিন ফিফিন হয়ে গেছিলো, হয়ে গিয়ে চান ফান করে পুজো দিয়ে এলাম বলতে ঘরে পুজো করলাম। এই দেখো, আজকে গাছে কত ফুল ফুটেছে, মানে ফুল প্রত্যেক দিনই ফোটে, বৃষ্টির কারণে আজকে কেউ ফুল তুলতে আসেনি, ওই জন্য ছিল সব, আমি তুললাম, তুলে পুজো করলাম। এটা হচ্ছে ঘরের ঠাকুর। ঘরের সিংহাসনটা ছোট, কারণ রাখার জায়গা নেই, তো তাই। আর এই যে দেখো, মা আজকে হচ্ছে খিচুড়ি, কারণ বৃষ্টি হচ্ছে তো বাইরে, যেহেতু সারাদিন ধরে সকালেও কি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হচ্ছে যে হচ্ছে কালে, সেই জন্যে মা খিচুড়িটা বসিয়ে দিয়ে, বাবুর খিচুড়ি স্কুলে গেছে, খিচুড়ি আনতে, দেখে কি হয় আজকে, দেয় কি করে। আর ওই যে বাবুর ডাল বসিয়ে দিয়েছি ওতে একটু সেদ্ধ, কারণ ও তো খিচুড়ি খেতে পারবে না ঝাল। আর এই যে দেখো, এখানে ফুলকপিটা ভাজা আছে, এটা পরে দেবে কারণ গলে যাবে। আর সকালে ছাতু না, এটা সরি বেসন বেসন এনেছে, এটা হবে, বেগুনি হবে। এই যে বেগুনি কোথায়, এই তো, এই যে কচি কচি বেগুন, এই তো শোনা, এই তো বেগুন, এই তো বেগুন দিয়ে বেগুনি হবে। আর বেসনটা গুলে রাখতে হবে। আর কালকে বলেছিলাম যে যাবো বাবুর জামা কিনতে, যা হয় না, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই দেখি আজকে কি হয়। রোদ ফোদ ওঠে নে, আর কি করবো ভাবলাম। আর পুজো দিচ্ছিলাম, তখনটা জল পড়ছিল, জল পড়ে পড়ে আমার চুলটা সব ভিজে গেছে, সব চুল উঠেই যাচ্ছে বর্ষাকালে, কুত্তার ল্যাজ হয়ে গেছে। তো চলো, আর এখানে বাবুর একটা এলআইসির কাগজ দিয়ে গেছে, এটা তুলে দেবো আলমারিতে, কারণ হ্যাঁ। আর ওর বাবা কাল বোনাস পেয়েছে, 3,000 টাকা বোনাস পেয়েছে, আলমারিতে তুলে দেবো। এটা ঘন্টা রাখি, পয়সাটাও তুলে দেবো। বাবুরই হবে, আমার মনে হয় হবে না, মনে হয় কিনবো না। বেগুনটাকে কামড়ালি ওরম করে, দেখো বেশ করে বেগুনটাকে কামড়েছে, দেখো বেগুনি করার আগেই বেগুন কামড়ে দিয়েছে আমার বাবু। কি অবস্থা শোনাই, ঢুকিয়ে দিই ওটাকে, ফাইলটা এখানটাই থাক, কাগজটা পরে ঢোকাবো। তো দেখো বন্ধুরা, বাবু বসে খেলছে, ওকে আর আজকে স্নান করাইনি, কারণ বাইরেটা বৃষ্টি হচ্ছে, আর ওর ভেতরে না একটু সর্দি আছে, আর একটু ডাল সেদ্ধ খাইয়েছিলাম, খায়নি, ঘ্যান ঘ্যান করছে খালি। আর এই যে দেখো, বাবুকে ওইদিকে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে বেগুনিগুলো খাওয়ার সময় ভেজে নিচ্ছি, গরম গরম বেগুনি। আর আলু ভাজতে বলেছিল, আলু আর ভাজিনি, আলুর কেটে ওই বড়া মতো করে নেবো, আলুগুলোকেও বেসনে চুবিয়ে বড়া করে নেবো। আর এই যে প্রথমে বাবাকে দিচ্ছি ভেজে, আর একটু পোস্ত আর দেবো বলে ভুলে গেছি, একটু পোস্ত আর তারপর কালা জিরে দিলাম। আর বাবুর একটা ওদিকে বেগুনি রেখে দিয়েছি, ও বিকেলবেলা উঠলে খাবে মুড়ি দিয়ে, কারণ ও খেতে ভালোবাসে, বড়া টড়া এইসব খেতে ভালোবাসে। আর এই যে দেখো, এরপর আমি লাঞ্চটা নিয়ে চলে এলাম, 1:30 বাজতে যায়। আর টিভিতে সিরিয়াল দেখবো, দেখতে দেখতে খাবো, অনেক দিন টিভির কার্ড ভরাইনি, এই কিছুদিন আগে বলতে এই 2 দিন আগে কার্ডটা ভরলো টিভির। ভালো ভালো সিরিয়ালগুলো দেখা হয় না, তো বসে বসে দেখবো আর খাবো। আর বাইরে একটু বৃষ্টিটা থেমেছে। আর দেখো, বেগুনিগুলো বেশ ভালোই হয়েছে, মচমচে। আর ফুলকপিগুলো সব গলে গেছে, মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফুলকপি আমার বেশ ভালোই লাগে খেতে, বাট আমার থাইরয়েড ধরা পড়েছিল তো প্রথমের দিকে, সেই জন্যে ফুলকপি খাওয়া বারণ, ফুলকপি বাঁধাকপি এইসব খাওয়া বারণ। কিন্তু আমার ফুলকপি মানে খুব ভালো লাগে, ফুলকপি সেদ্ধ বলো, ভাজা বলো, তরকারি যা ইচ্ছা, ফুলকপি আমার মানে শীতকালের আনাজের মধ্যে বাঁধাকপির থেকেও আমার ফুলকপি বেশি ভালো লাগে।
তো বাইরে বৃষ্টিটা একটু থেমেছে, আর এখন বাজে 5টা বাজতে যায়। বাবুকে খায় দুধ আর একটু স্যালাক্স খাইয়েছি, মানে একটু সর্দি সর্দি হয়েছে তো ভেতরে, খায়নি দুপুরবেলা কিছুই, শুধু একটু ডাল সেদ্ধ খেয়েছি। ওর ডাল সেদ্ধ করে দিয়েছিলাম, ওটাই খেয়েছিল। তো ভাবছি ওকে একটু দুধ আর স্যালাক্স খাইয়ে নিয়ে এবার একটু বাইরের দিকে যাব। আর সন্ধ্যের টাইমে বৃষ্টি না হলে ওর একটু জামা প্যান্ট কিনতে যাবো। খেলছে ওখানে বসে বসে। তুমি কি করবে? কি কি রান্না করবে? চলো, সব অক্ষরগুলোকে ছড়িয়েছে। হ্যাঁ, অক্ষরগুলো দেখ, জামার ওপর আবার জামা পড়েছে ডিজাইন করে। চ শোনাই, চ বাইরে যাই। চ, ওগুলো তুলে দেবে? আচ্ছা দিয়েই চলো তাহলে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর কি বৃষ্টি এসছিল, আমরা ঘুমাচ্ছিলাম যদিও। চলো, তো এরপর সন্ধ্যাবেলা রেডি হয়েছি, দেখো বাবুকে নিয়ে একটু দোকানে যাবো বলতো জামা প্যান্ট কিনতে যাবো। আর এই যে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরেছি আর একটু সিঁদুর আর টিপ, ব্যাস, আর কিছু দিইনি, আর একটু লিপস্টিক। তো চলো। আর এই যে দেখো দোকানে এসছি, তো আমাদের সামনেই দোকান, যেহেতু বার হলেই রোডে দোকান, বেশিক্ষণ টাইম লাগে না। তো এসছি, মানে হট প্যান্ট দেখাচ্ছে আর ফ্রক জামা, বেশি সেরম কিছু কালেকশন ছিল না এই দোকানটাতে। তো আবার পরে আর একটা দোকানে গিয়েছিলাম, আর এই দোকানটাতে মানে বেশি নাইটির কালেকশন, মানে দারুণ দারুণ নাইটি আছে। বাচ্চাদের তো অত ভালো জামা ফামা নেই। তো চলো, কেনা হয়ে গেছে, তোমাদের ঘরে গিয়ে শেয়ার করব। আর এই দেখো এবার আসার সময় ফুচকা খাবো, খেয়ে দিয়ে এবারে ঘরের দিকে হাঁটা দেবো। এই দেখো বাবু হাঁটছে মায়ের হাত ধরে, মানে মা হাত ধরেছে। আর বৃষ্টি হচ্ছে, আবার হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে। আর দেখো চৌদিকে রাস্তায় জল জমেছে কত, রাস্তাটাও ভিজে হয়ে আছে। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর দেখো হাজমোলা কিনে নিয়ে আসলো দোকান থেকে, বদমাইশ। এবার খাবার দাবার করবো, আর দোকানের কি জামার দাম পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। চলো। আর এই যে দেখো আসার সময় বাবুর এই জুতোটা কিনে নিয়ে এসেছিলাম, তো দেখাচ্ছি তোমাদের পরে আবার। বন্ধুরা রুটি হয়ে গেছে, আর রাতের ডিনারটাও নিয়ে চলে এসেছি, মা পটল ফটল ভাজবে। চলো। আর এই যে দেখো এসে একটু বসছিলাম, আবার মা আটা মাখাচ্ছিলো, মাখাতে মাখাতে 8:30 বেজে গেছিলো। মা আবার বলছিল একটু চা খাবে, তো ভাবলাম চা দিয়ে আমি একটা পরোটা আর একটু আধখানা রুটি নিয়ে একেবারে রাত্রের খাবারটা খেয়েই নিই। আর রুটি হতো আর পটল আলু ভাজা হতো। আমার যেহেতু পটল আলু ভাজা অত ভাল লাগে না, আমার বেশ তরকারি ঝোল ঝোল একটু তরকারি হবে এরম ভাল লাগে। তো ভাবলাম একেবারে খেয়েই নিই চা দিয়ে আর পরোটা আর একটু রুটি। তো রাত্রে আর কিছু খাবো না, এটাই খেয়ে নেবো একেবারে। আর যেহেতু আসার সময় আবার ফুচকা খেয়েছিলাম, তো আরও পেট ভার হয়ে আছে, তো তাই আর কিছু খাবো না। আর দেখো 9টা বাজে, 9টা বাজতে যাই। আর আমি খাবো, খেয়ে নিয়ে এরপর বাবুকেও খাওয়াবো। ওকে 9:30টার সময় খাওয়াবো। ওকে একটা পরোটা করে দিয়েছিলাম, ও খেয়েছিল। তো চলো। তো এই যে শোবার আগে স্কিন কেয়ার করব, পুজো আসছে যেহেতু। আর এই যে দেখো আমার কাছে একটা ভিটামিন ই ক্যাপসুল আছে, আগে অনেকগুলো ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, আর এই একটাই পড়ে আছে, তো ভাবলাম এটা ইউজ করে নিই। আর এই যে এটা ইভিয়ন 400 না কি একটা নাম বলে, তো আমরা ভিটামিন ই ক্যাপসুলই বলি, যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবে তোমরা। আর এই যে দেখো এটার মুখটাকে কেটে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ডাইরেক্ট ইউজ করব মুখে। এই যে দেখো এটাকে
কাঁচি দিয়ে তো কাটলাম, দেখতে পেলে কাঁচি দিয়ে কেটে একটা হাতে ঢেলে ভালো করে এবার এটাকে মুখে নিয়ে এবার মাসাজ করব ভালো করে টেনে টেনে। এটা যেহেতু মোটা মানে তেল মতো, তো খুব মোটা তেলটা, তো দেখো দিয়ে আমি ভালো 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 করে চোখের কোণ ফোন ভুরু, তারপর চোখের পাতা টাতাগুলো দিয়ে সব মানে লাগিয়ে ভালো করে মাসাজ করব। করে এবারে রাত্রে এটাকে নিয়ে আমি শুয়ে পড়বো। আর আমি যেহেতু তোমাদের আগেও বলেছি কোনো সিরাম ফিরাম ইউজ করি না মুখে, তো আমি যা করি মানে অ্যালোভেরা জেল দিই, না হলে ভিটামিন ই ক্যাপসুল এইসব। তো বন্ধুরা আবারও চলে এলাম, আর খাওয়া দাওয়া তো তখন হয়ে গেছে বললাম তোমাদের। আর এই দেখো তেলটা মেখেছি তো মানে চিটচিট চিটচিট করছে কিরকম। তো চলো বাবুর জামাটা তোমাদের দেখাই, দেখি আর শুয়ে পড়বো। বাবুও ঘুমিয়ে পড়েছে ওদিকে। মানে যে প্রথমে যে দোকানটায় গিয়েছিলাম অত ভালো জামা ছিল না। দাঁড়াও, এই যে দেখো বাবুর জামা, মানে অনেক রকম ফ্রক জামাও ছিল, ফ্রক জামাগুলো ভাল লাগছিল, বাট এটা একটা স্কার্ট, এটা উপরের টপটা। আর এই দেখো মানে বাচ্চাদের স্কার্টগুলো তো কি দারুণ দারুণ হেভি, মানে দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে এরকম। আর একটাও ছিল পিঙ্ক আর সাদাতে, সেটা নিইনি কারণ ও যেহেতু দাগ লাগিয়ে দেবে তো তাই। তো দেখো, আর এটা হ্যান্ডেল ডাংরি সিস্টেম এটা। আর এই যে টপটা আমি আর খুলছি না খুব একটা, নালে আবার ভাঁজ করতে পারবো না। তো আপাতত একটাই হয়েছে এখন। এইটা কত, এটা 850 বলেছিল, দাম কমিয়ে মনে হয় 650 টাকা নিয়েছে। মানে একটা শাড়ির দামে দাম বাবা, বাচ্চাদের কি জামার দাম। আর এই যে দেখো তার মানে এ অনুযায়ী এই জুতোটা দেখো পিঙ্ক কালার পুরো মিলে গেছে না। জুতোটা নিয়েছে 200 টাকা, 200 কত 10 টাকা না 20 টাকা নিল। দেখো কি সুন্দর পিঙ্ক কালার এটা কিন্তু। তো আপাতত একটাই হয়েছে এখন। আর পরশু দিনকে যাবো বাপের বাড়ি, বাবা আবার দেবে মনে হয় ওকে। সবচেয়ে আমার জুতোটা খুব ভালো লেগেছে, দেখো কি সুন্দর জুতোটা, ছোট্ট মতো জুতো না, পিঙ্ক কালার। বাচ্চাদের মানে মেয়েদেরই মানে অনেক ধরনের জামা, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে তুমি। ছেলেদের মানে ছেলেদেরও আছে, সেরম অতটা ভালো না, মানে ওই জামা প্যান্ট এইসব। আর আর মেয়েদের গায়ে তো মানে ওদের গায়ের ফ্রক জামাগুলো তো দেখছিলাম মানে কি সুন্দর সুন্দর, কিন্তু দাম শুনলেই মানে হাঁ হয়ে যাবে। দেখি কি করা যায়। আর একটা হয় কি বাবু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কটা বাজে, 11:30 বাজতে যায়। তো চলো টাটা বন্ধুরা।